নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেটা মাছের রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে লেটা মাছের ঝোল হবে। আর এখানে আমি পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি। মাছটা ওজন করে নিয়ে নিই। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নুন হলুদ দেওয়া হয়ে গেছে। মাছের নুন হলুদ মেখে নেব। মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে মাছটা ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। খুন্তি দিয়ে কড়াইয়ে তেলটা লাগিয়ে নেব। তেলটা ভালো করে গরম করে নেব, তাহলে মাছগুলো ভেঙে যাবে না। তেল ভালো করে গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমার একসঙ্গে ভাজা হয়ে যাবে। সব মাছগুলো একসঙ্গেই দিয়ে দেব। সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। একদিকটা ভাজা হোক, তারপরে উল্টে দেব। মাছগুলো ভাজা হতে থাক, মশলাটা করে নেব। মশলার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা পাকা টমেটো। আজকে আমি কাঁচা পাকা টমেটো দিয়ে লেটা মাছের ঝোল করব। আর এখানে আমি নিয়েছি 3টা টমেটো। আর এর সঙ্গে নিয়েছি 4 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 চামচ সর্ষে। টমেটোগুলো আমি কেটে নেব আর সর্ষেটা শিলনোড়া দিয়ে বেটে নেব। মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে, উল্টে দেব। মাছগুলো উল্টে দিচ্ছি। অপর দিকটাও ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। মাছগুলোকে তো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এই কড়াইয়ে আবার তেল দিয়ে দিচ্ছি লেটা মাছের ঝোল বানানোর জন্য। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরা। কালো জিরাটা ভেজে নেব। কালো জিরাটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। খানিকক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এই দেখুন, একদম লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখানে আমি 2 রকমের টমেটো ব্যবহার করেছি, কাঁচা পাকা। আর এই কাঁচা টমেটোগুলো একটু বেশি টক হয়। চিনিটা দিলে বেশি টক লাগবে না। টমেটোটা আমি আর একটু ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেলে টমেটোর কালারটা চেঞ্জ হয়ে যাবে। গুঁড়ো মশলা নিয়েছি এখানে আমি একটা বাটিতে। 1 চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি জল দিয়ে গুলে নেব। আর এই দেখুন, টমেটোটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। টমেটোটা ভাজাও হয়েছে। এবারে আমি গুলে রাখা মশলাটা ঢেলে দেব।
গুঁড়ো মশলাটা ঢেলে দিচ্ছি। মশলাটা কষে নেব। একটু মশলাটা কষে নেব, তারপরে সর্ষে বাটাটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন। সর্ষে বাটাটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ আর মশলাটা কষবো না, খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, ঝোলের জন্য জল দিয়ে দেব। এবারে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলের সঙ্গে মাছগুলোকে নেড়ে মিশিয়ে নেব। মাছগুলোকে দেওয়ার পরে আমি 5 থেকে 6 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, আর হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পরে নেড়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এবারে নামিয়ে একটা অন্য প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢেলে নিয়েছি। এই শীতের দুপুরে লেটা মাছের ঝাল ঝোল এরকম রেসিপি থাকলে আর কিছুই লাগবে না, পুরো জমে যাবে। আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।